কেন হারলেন নাসিরুদ্দিন পাটোয়ারি? নির্বাচন কমিশনে কি ঝামেলা হয়েছে? ভোট গণনায় কি ভুল হয়েছে? চলুন শুরু করা যাক। নির্বাচনের ফলাফল ঢাকা ৮ আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বিএনপি হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারির মধ্যে। বিজয়ে মির্জা আব্বাস বিএনপি প্রাপ্ত ভোট ৪৯,৩৬৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি প্রাপ্ত ভোট ৫৪,১২৭। পার্থক্য তিনি মাত্র ৫,২৩৯ ভোটের ব্যবধানে হেরেছেন। কেন তিনি হেরে গেলেন চলুন দেখি। ভোট কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার দল থেকে অভিযোগ তোলা হয়েছে যে অন্তত ৬টি ভোটকেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তার দাবি অনুযায়ী গণভোটের সময় তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল এবং অবৈধ ভোট যোগ করে ফলাফল মির্জা আব্বাসের পক্ষে নেওয়া হয়েছে। সাংগঠনিক শক্তির পার্থক্য মির্জা আব্বাস এই এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক এবং বিএনপি একজন প্রভাবশালী নেতা। তার বিশাল কর্মী বাহিনী এবং পুরানো ব্যাংকের বিপরীতে নাসিরুদ্দিন পাটোয়ারি একজন তরুণ ও নতুন রাজনৈতিক দল এনসিপি থেকে লড়াই করেছেন। এই সাংগঠনিক শক্তির পার্থক্য ভোটের মাঠে বড় ভূমিকা রেখেছে। এজেন্টদের সীমাবদ্ধতা অভিযোগ রয়েছে যে অনেক কেন্দ্রে নাসিরুদ্দিন পাটোয়ারির এজেন্টদের থাকতে দেওয়া হয়নি বা ভয়ভীতি দেখানো হয়েছে, যার ফলে চূড়ান্ত মুহূর্তে ভোটের সঠিক হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। বিভ্রান্তি ও বিতর্ক প্রচারণার সময় তার কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যা ভোটারদের একটি অংশের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে থাকতে পারে। তবে অভিজ্ঞ রাজনীতিকের কৌশল এবং শেষ মুহূর্তে কিছু অব্যবস্থাপনার তার দাবি অনুযায়ী কারচুপির কারণে তিনি জয় হতে পারেননি। বন্ধুরা, তোমরা যদি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে জানতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে।